দিনটি ছিল 18 জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে তখন রাজধানীর যাত্রাবাড়ি, রায়েরবাগ ও শ্যামপুর এলাকা প্রায় প্রতিদিনই রণক্ষেত্র পরিস্থিতি। এদিন সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরের মোহাম্মদবাগের বাসা থেকে প্রয়োজনীয় কাজে বের হন সোহেল রানা। তবে এটি তার শেষ বের হওয়া, আর ফিরতে পারেননি পরিবারের কাছে। এখন হাসপাতাল মর্গ থেকে থানা, আঞ্জুমান মুফিদুল ইসলাম আর কবরস্থানে কবরস্থানে ঘুরে বেড়াচ্ছেন তার মা ও পরিবারের সদস্যরা। আমার ছেলে আমার কাছে আইনা দিত, আমার ছেলে আমি আমি কইতে আমার ছেলে তাও তো আমি পাইলাম না। আমি কি নিয়ে আসবো? আমার ছেলের হত্যাকারী বিচার চাই, আমার ছেলের কবর চাই, আমার ছেলের লাশ চাই, আমি সব চাই। তাদের জানা নেই কিভাবে ও কোথা থেকে সোহেল রানাকে হত্যা করা হয়েছে আর কোথায় বা তাকে দাফন করা হয়েছে। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করছিলেন হয়তো আন্দোলনকারী সন্দেহে কোনো থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। এলাকার পরিস্থিতি একটু শান্ত হলে থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে পরিস্থিতি আর উন্নতি হয়নি। এরই মধ্যে থানায় যোগাযোগ করে রাজধানীর কোনো থানায় সন্ধানও পাননি পরিবার। অন্যদিকে সোহেল রানার ছোট ভাই বড় ভাইয়ের সন্ধান চেয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এরপর সন্ধান দেওয়ার কথা বলে চাঁদা দাবি করে একটি চক্র। 21শে আগস্ট হঠাৎ একটা ফোন আসলো, এর মধ্যে অনেক প্রতারক চক্র আমাদের ফোন দিচ্ছে। তোমরা বলে ভাই এমন এমন হাসি আসে, ভাই এমন এমন আপনার ভাইকে পাওয়া গেছে, এমন এমন টাকা লাগবে, আপনার ভাইকে ইমার্জেন্সি, মানে একটা দেশের নাম বলছে কুমিল্লা, এমন বলছে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি প্লেন দিয়ে নিয়ে আসবো, এই হেলিকপ্টার নিয়ে আসবো, এমন এমন বলছে যে টাকা পাঠান। তো আমি বলছি ছবি দেন আর যোগাযোগ মানে টাকা খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় পোস্ট করছে আমার ভাই হারানোর। তবে অন্য আরেকজন কল করে জানায় ঢাকা মেডিকেল মর্গে বেওয়ারিশ লাশের মধ্যে আপনার ভাইয়ের মরদেহ দেখেছি। তো এর মধ্যে 21 তারিখে আর কি ফোন আসছে, 21শে আগস্ট, জুলাই না আগস্ট, 21শে আগস্ট ফোন আসছে হঠাৎ একটা ফোনে যে ভাই আমার ভাইও তো 27 তারিখ হারাইছে, 27শে জুলাই আমরা ঢাকা মেডিকেল বেওয়ারিশ লাশের ছবি পাইছি। বেওয়ারিশ লাশের ছবি দেখতে দেখতে আপনার ভাইয়ের মধ্যে একজন ছবি নিয়েছে, এই যে এটা। পরে আর কি এটা সংগ্রহ করে নিয়ে এসে আমার ভাই, আমার মেজো ভাই গেছে, আমি যাইনি। তো যাওয়ার পরে আর কি আপনার মেজো ভাই গেছে, যাওয়ার পরে আর কি সংগ্রহ করে নিয়ে আসছে। নিয়ে আনার পর ভাই আমাকে বলতেছে যে দেখতো এটা কি আমাদের সোহেল ভাই নাকি। তখন আমি আমার কি বলবো ভাই, আমার বাসা নাই। তখন আমি এর ছবি দেখাইছি, ছবি আমাকে দেখাইছি, দেখানোর পর বলছি হ্যাঁ এটা তো আমার ভাই, লাস্ট দেখাইছে। ভুক্তভোগী পরিবারের দাবি, মরদেহের সন্ধানে আঞ্জুমান মুফিদুল ইসলামে গেলে অসহযোগিতা ও দুর্ব্যবহার করা হয়। ঢাকা মেডিকেল মর্গ থেকেও অর্থের বিনিময়ে সোহেলের মরদেহের সন্ধান দেওয়ার কথা বলে একটি চক্র। সোহেল রানার সাথে কি হয়েছে, কিভাবে তাকে হত্যা করা হয়েছে অথবা কোথায় তাকে দাফন করা হয়েছে সে বিষয়গুলো জানতে চান তার পরিবারের সদস্যরা। আজকে তো আমার ভাইয়ের খবরও পাই না আমি, আর আমি সরকারের কাছে কিছু দাবি জানাইতেছি। আমার সাহায্য লাগবো না, আমার ভাইয়ের সাথে কি হয়েছে এটা আমি জানতে চাই। প্রথমত আমার ভাইয়ের সাথে কি হয়েছে এটা আমি জানতে চাই। দ্বিতীয়ত আমার ভাইয়ের কিভাবে মারা হলো এটা আমি জানতে চাই।